পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় মহাসমারোহে। শ্রীক্ষেত্রে সত্যি তা এক মহাস্নান যজ্ঞ বটে। সেদিন জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে 108 বার তাকে স্নান করানো হয়। নিদাক্ষর বৃষ্টি স্নানযাত্রার পূর্ণিমায় সেই এলাহি স্নান করেই জ্বরে পড়েন তিনি। ঘরবন্দি থাকেন 15 দিন, তারপর পাঁচন ইত্যাদি সেবন করে সুস্থ হয়ে রথযাত্রায় আবারও প্রকাশ হয় তার। যে কোনো নারায়ণ পুজোয় আমরা দেখেছি নারায়ণ শিলাকে স্নান করানো হয়, দুধ, দই, এই সমস্ত নানা রকম ডাবের জল এইসব দিয়ে। আবার শিবরাত্রিতে বা যে কোনো শিব পুজোয় আমরা দেখেছি শিবলিঙ্গকে মহাসমারোহে স্নান করানো হয়। কিন্তু আমরা মা দুর্গার মহাসপ্তমীর ভোরে নবপত্রিকা স্নান জানি ঢাকের বাদ্যির সঙ্গে মহাসমারোহে, কখনো পালকিতে করে, কখনো চতুর্দোলায়, কখনো কাঁধে করে, খুব এখন আবার ট্রাকে মানে ম্যাটাডোর ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। সেই নবপত্রিকা স্বরূপিণী মা দুর্গাকে গঙ্গায় বা নদীতে স্নান করতে নিয়ে যাওয়া হয়। আর কখনো উলু দেওয়া হয়, শাঁখ বাজিয়ে, এই সমস্ত এলাহি স্নান। তা সেই নিয়েই আজকে বলবো, পুরাণে মা দুর্গার স্নানের সেই মহাপর্ব নিয়ে বলবো। নমস্কার, আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেল সোনারতরীতে আপনারা শুনছেন বাংলার বারব্রত পুরাণ কথা। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। দুর্গাপুজোর মহাসপ্তমীর ভোরে মহাসমারোহে ঢাকের বাদ্যির সঙ্গে গঙ্গায় বা নদীতে এই কলাবউ স্নান করানোর আয়োজন আমরা দেখি। আমাদের শক্তিরূপিণী মা দুর্গার স্নানেও কিন্তু এই জগন্নাথের মহাস্নান বা শিবরাত্রির শিবলিঙ্গের স্নান বা নারায়ণ পূজা নারায়ণ শিলা স্নানের থেকেও এটা কম কিছু নয়। এটার অনেকটাই এলাহি ব্যাপার এবং খুবই আড়ম্বরপূর্ণ ব্যাপার। নানান উপাচারে হয় সেই স্নান। কি ভাগ্যি সেই স্নানের পর তিনি অসুস্থ হয়ে পড়েন না, নয়তো আর আমরা কেমন করে দুর্গাপুজোয় তাকে দেখি 4 দিন ধরে। পুরাণে মা দুর্গার প্রতীকী নবপত্রিকা বা কলাবউকে সপ্তমীর ভোরে দেবী জ্ঞানে এলাহি আয়োজনে স্নান করানোর রীতি। শস্যোৎপাদনকারিণী দেবী দুর্গার প্রতীক এই নবপত্রিকা। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপে প্রতীক রূপে কল্পনা করা হয়, আগের ভিডিওতে বলেছি। তিনি জ্যান্ত দুর্গার প্রতীক। মৃন্ময়ী দুর্গা মূর্তি কল্পনার আড়ালে নবপত্রিকার পুজো। আমাদের কৃষি প্রধান দেশের 9টি ভেষজ উদ্ভিদ স্বরূপিণী বলেই দুর্গার পুজো। কৃষিভিত্তিক সমাজ গঠনের পর্বে শস্যদায়িনী পৃথিবী মাতার আরাধনাই প্রকৃতপক্ষে নবপত্রিকার পূজা। পুরাণ অনুসারে দেবীর এই 9টি রূপের প্রতিনিধি স্বরূপ আমি বলেছি আগেই, 9টি গাছের কারুকতা এবং তার সঙ্গে নবদুর্গার সম্পর্ক। তার নবপত্রিকার স্নান শেষে লাল পেড়ে নতুন শাড়ি পরিয়ে 3টি মঙ্গল ঘটে আম পাতা সিঁদুর স্বস্তিকা এঁকে জল ভরে একসঙ্গে ঢাকের বাদ্য শঙ্খ ঘণ্টা উলুধ্বনি দিয়ে বরণ করে মণ্ডপে মায়ের মৃন্ময়ী মূর্তির পাশে তাকে স্থাপন করানো হয়। মহাসপ্তমীর ভোরে এই যে নবপত্রিকা স্নান এবং জলপূর্ণ ঘট স্থাপনার দ্বারাই কিন্তু দেবী পুজোর সূচনা লগ্ন ঘোষিত হয়। যদিও বোধনে আগের দিন মানে সন্ধ্যায় মহাষষ্ঠীতে বোধন পর্বে বিল্লবৃক্ষমূলে সংকল্প করা হয়েছে একবার। 5 দিন পুজো করে বিসর্জনের দিন প্রতিমার সঙ্গেও কিন্তু এই কলাবউকেও বিসর্জন দেওয়া হয়। আমাদের কৃষি প্রধান দেশে এই কলাবউয়ের পুজো এই প্রসঙ্গে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভবিষ্য পুরাণে আছে অথ সপ্তম্যং পত্রিকা প্রবেশনা বিধি। কৃত্তিবাসী রামায়ণে আছে বাঁধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। কিন্তু বাল্মীকি রামায়ণে নবপত্রিকা পুজোর কোনো উল্লেখ নেই। শ্রী শ্রী চণ্ডীর 11 অধ্যায়ে দেবী শাকম্ভরী দুর্গার কথা আমরা শুনেছি। অনাবৃষ্টির সংকটে পৃথিবী যখন দুর্ভিক্ষের কবলে পড়েছিল, তখন ঋষিদের স্তবে তুষ্ট হয়ে শক্তিময়ী দেবী নিজের দেহ থেকে উৎপন্ন শাকসবজির দ্বারা বিশ্ববাসীর প্রতিপালনে সচেষ্ট হন। সেই শাক ভক্ষণ করে মানুষ প্রাণ ফিরে পায়। মহামায়া দুর্গা প্রকৃতিতে এসব শস্য হয়ে মানুষের ক্ষুধারূপ দুঃখ দূর করেন, তাই তিনি শাকম্ভরী। আর যতদিন না পর্যন্ত বৃষ্টি হয়েছিল ততদিন সমগ্র বিশ্বের মানুষকে দেবী 9 রকম শাক খাইয়ে বাঁচিয়ে পুষ্টি সাধন করেছিলেন। তাই দেবী দুর্গার সঙ্গে এই সবুজ গাছপালা বা শাক পাতার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সম্ভবত শবর জাতিরা নবরাত্রিতে এই 9টি উদ্ভিদকে নবদুর্গা জ্ঞানে পূজা করেছিলেন, আর সেই থেকেই নবপত্রিকার পুজো দুর্গাপুজোয়
স্থান পেয়েছে, যার সঙ্গে প্রকৃতি, পরিবেশ এবং কৃষি সবের এক নিবিড় সম্পর্ক। সপ্তমীর ভোরে সেই বহু প্রতীক্ষিত মহাস্নানের মাহেন্দ্রক্ষণ এগিয়ে আসে। এবারে আমি বলবো সেই স্নানের গল্প, যে এলাহি স্নানের কথা বলার জন্য এই ভিডিওটি। পূবের নরম রোদে নদী তীরে স্নানের জোগাড় দেখে মনে পড়ে যায় আজকের সনাবাথের কথা। স্নানের জোগাড়ে লাগে সর্ষের তেল, কাঁচা হলুদ বাটা, সুবাসিত তিল তেল। পরের পর্যায়ে গঙ্গা মাটি। আজও আমরা দেখছি কিন্তু যে বিউটি বিদুষীদের মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করতে। তবে মা দুর্গা স্নানে আরও অনেক কিছু আছে। গজদন্ত মৃত্তিকা বা হাতির গজদাঁত লেগেছে এমন মৃত্তিকা, বৃষশৃঙ্গ মৃত্তিকা বা ষাঁড়ের শিঙের স্পর্শে ধন্য মাটি, নদীর উভয় কূলের মৃত্তিকা, বেশ্যাদ্বারের মাটি, রাজদ্বারের মাটি, চতুষ্পথ মৃত্তিকা অর্থাৎ চৌরাস্তার মোড়ের মাটি আর সর্বতীর্থের মাটি লাগে এই মহাস্নানের সময়। সেই সঙ্গে দেবীর দন্ত মার্জনা হয় 8 আঙুল পরিমিত বেল কাঠের দাঁতন দিয়ে। এবার মূল স্নানের পালা। কি কি লাগে সেখানে? পঞ্চগব্য বা গোমূত্র, গোময়, দধি, ঘৃত, দুধ, নারকোলের জল, আখের রস, মধু, পুষ্পদক মানে ফুলের জল, ত্রিফলা বা এই ভেষজ গুণসম্পন্ন হরিতকি, আমলকি ও বহেরা ভেজানো জল, মেথি ইত্যাদি পঞ্চ কষায়যুক্ত জল দিয়ে স্নানের পর নদীর জল, সপ্ত সাগরের জল, শিশিরের জল, শুদ্ধ জল, পানি শঙ্খের জল। এখানে পানি মানে কিন্তু জল নয়, পানি মানে পানি হাতে, পয়াকার মধ্যের নয় হর্ষই, অর্থাৎ হাতে ধরে যে শঙ্খে দেবীর অর্চনা করা হয়, আরতি করা হয়, সেই পানি শঙ্খের জল, কবষ্ণ জল, গঙ্গোদক, সহস্রধারার জল, কুশ ঘাসের দ্বারা ছেটানো জল, নির্ঝরিণীর জল এবং নানান তীর্থবাড়ির জল ঢেলে দেবীকে স্নান করানো হয়। দেবী মানে সেই নবপত্রিকা। তারপর ফলদক অর্থাৎ ফলের জল। এটা ঠিক মনে হয় আজকের এই বিউটি বিদুষীদের ফ্রুট ফেসিয়ালের কথা। তারপর পঞ্চরত্ন সমন্বিত জল দিয়ে দেবী স্নান মনে করায় আধুনিক মহার্ঘ গোল্ড ফেসিয়াল, তাই না? দেখবেন লক্ষ্য করে ঠাকুরমশাই নিজের রূপোর বা সোনার আংটিটি একটি তাম্রপাত্রে গঙ্গা জলের মধ্যে রেখে সেই জলটি দিয়ে দেবীকে স্নান করান। ও সবশেষে অগরু চন্দন দিয়ে আধুনিক যেন অ্যারোমা থেরাপি। এরপর গাত্র মার্জনার পর তিল তেল, বিষ্ণু তেল, সর্বৌষধি আর মহৌষধির জল দিয়ে স্নান হয় মায়ের। এ যেন সেই মনে পড়ে বারে বারে মাসাজ এবং ডিসইনফেক্টেন্ট দিয়ে ধৌতিকরণ যেন। আর সব শেষে অষ্টকলসের পূর্ত জল দিয়ে একে একে বিশেষ স্নান চলতেই থাকে একের পর এক। আর এসবই মনে করায় আমাদের প্রাচীন ভারতবর্ষের আয়ুর্বেদিক এক ঐতিহ্য। 8টি ঘটিতে বন্দি থাকে 8 রকমের জল। গঙ্গার জল, বৃষ্টির জল, সরস্বতীর জল, সাগরের জল, পদ্ম রেণু মিশ্রিত জল, নির্ঝরোদক, সর্বতীর্থ বাড়ি শুদ্ধ জল আর পদ্ম পাপড়ি ছড়িয়ে সেই জলেতে স্নান করানো হয়। তারপর কলা বউয়ের মাথায় সিঁদুর পরিয়ে নতুন শাড়ি জড়িয়ে তবেই পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় অবগুণ্ঠনা নবপত্রিকাকে। ত্রিনয়নী, ত্রিভুবনতারিণী 3টি স্থানে আবির্ভূতা হন দুর্গাপুজোর সময়: ঘটে, নবপত্রিকায় এবং মৃন্ময়ী প্রতিমায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন কিংবা দেখবেন যে নবপত্রিকা স্নানের সময় ঘট থাকে, ঘটে জল পূর্ণ করে নিয়ে আসা হয়। আর বলা হয় ওং চণ্ডীকে চলো চলো চালায় চালায় শীঘ্রং ত্বমান্নিকে পূজালয়ং প্রবিশ। ওং উত্তিষ্ঠ পত্রিকে দেবী अस्माकं হিতকারিণী। এই মা দুর্গা স্বরূপিণী কলাবউ বা নবপত্রিকার পুজোই কিন্তু তারপর থেকে চলে 4 দিন ধরে। এই অষ্টকলসের জল আক্ষরিক অর্থেই 8টি কলসের মন্ত্রপুত জল। দেবগণ, মরুদ্গণ, লোকপালগণ, নাগগণ, পর্বত সকল, সপ্তঋষিগণ, অষ্টবসুগণ সকলেই মহোৎসাহে দেবীকে বাদ্য সমারোহে স্নান করানোই ব্রতী হয়েছেন। তাই এই মহাস্নান রাজকীয় এক যজ্ঞ স্বরূপ, যা হয় মহাসপ্তমীর ভোরে। এই অষ্টকলসের স্নানের সময় যে মন্ত্র পাঠ হয় তা আবার সঙ্গীত শাস্ত্রসম্মত স্বরলিপি অনুসারে রচিত 8টি রাগ সঙ্গীত, প্রত্যেকটি এক একটি রাগ রাগিনীর আশ্রয়ে রচিত। অষ্টকলসের মন্ত্রপুত জল দিয়ে দেবী স্নানাভিষেকের সময় এই গানগুলি সে যুগেও ব্যবহৃত হতো এবং এখনও হয়। কালিকা পুরাণেই রয়েছে তার উল্লেখ। প্রথমে মালব্য রাগং বিজয়া বাদ্যং
কৃত্বা গঙ্গা জল পূরিত ঘটে না, এই মন্ত্র বলে গঙ্গা জল পূর্ণ ঘট দ্বারা অভিষেক হয়। তখন বিজয় বাদ্য বা কাঁসা পিতল দ্বারা নির্মিত বাদ্যযন্ত্র অর্থাৎ কাঁসর ঘণ্টা সহযোগে গাওয়া হয় মালব রাগে এবং চৌতালে। এরপর ললিত রাগং দুন্ধুবি বাদ্যং কৃত্বা বৃষ্টি জল পূরিত ঘটে না, এই মন্ত্র বলে বৃষ্টির জলপূর্ণ ঘট দিয়ে অভিষেককালে দুন্ধুবির সঙ্গে গাওয়া হয় ললিত রাগে এবং চৌতালে। এরবার বিভাস রাগং দুন্ধুবি বাদ্যং কৃত্বা সরস্বতী জলপূরিত ঘটে না, এই মন্ত্র বলে সরস্বতী নদীর জলপূর্ণ ঘট দিয়ে স্নানাভিষেক হয়। বিভাস রাগে এবং চৌতালে গীত হয়, সঙ্গীতের গীত হয় সঙ্গীত, এবং তার মধ্যে দিয়ে দামামা জাতীয় রণদুন্দুভি বাজানোর নিয়ম। এরপর ভৈরব রাগং ভীম বাদ্যং কৃত্বা সাগরদকেনা, এই মন্ত্র বলে ভীমবাদ্য বা ভেরি বা চামড়ার তৈরি ঢাকের আওয়াজের সঙ্গে সাগরের জল দ্বারা স্নানের সময় ভৈরবী রাগে চৌতালে গান গাওয়া হয়। এরপর কেদার রাগং ইন্দ্রাভিষেকং বাদ্যং কৃত্বা পদ্মরজ মিশ্রিত জলে না, এই মন্ত্র বলে পদ্মরজ বা পদ্ম ফুলের রেণু মিশ্রিত জল দিয়ে বীণার সাহায্যে উৎপন্ন ধ্বনিতে কেদার রাগে চৌতালে স্নানাভিষেকের সঙ্গীত গাওয়া হয়। তারপর কি তারপর বরারি রাগং শঙ্খ বাদ্যং কৃত্বা নির্ঝরোদক পূরিত ঘটে না, এই মন্ত্র বলে শঙ্খধ্বনি, তুর্য, বাঁশি, সানাই ইত্যাদির সঙ্গে ঝর্ণার জল মানে নির্ঝরিণী মানে তো নির্ঝরোদক মানে ঝর্ণার জল দিয়ে স্নান, এবং সঙ্গীত হলো বৈরাটি রাগে চৌতালে। এরপর কি গান? এরপর বসন্ত রাগং পঞ্চশব্দ বাদ্যং কৃত্বা সর্বতীর্থাম্ব পূর্ণেন ঘটে না, এই বলে 5 রকমের ধ্বনি মানুষের সম্মিলিত ঐক্যতানের সঙ্গে সর্বতীর্থের জল দিয়ে স্নান হয় বসন্ত রাগে এবং চৌতালে। আর সব শেষে কি হয় জানেন? ধানশ্রী রাগং বিজয় বাদ্যং কৃত্বা শুদ্ধ জল পূরিত ঘটে না, এই মন্ত্র বলে শীতল এবং শুদ্ধ জলপূর্ণ ঘটের জল দিয়ে স্নানের সময় গান হয় ধানশ্রী রাগে এবং চৌতালে, আর বাজানো হয় বিজয় বাদ্য বা বিজয় ভেরি। কাঁসর ঘণ্টা দিয়ে শুরু হয় স্নান, কাঁসর ঘণ্টা দিয়ে শেষ হয় মা দুর্গার এই মহাস্নান। কিন্তু কেন এত মাটি আর কেনই বা এত স্থানের জল দিয়ে তার স্নানের আয়োজন? এ যেমন তেমন স্নান নয়, তা আমাদের মাথায় রাখতে হবে। এ হলো এক মহাস্নান, যার অর্থ হলো মহৎ বা বিরাট স্নান। স্নানের নানাবিধ বিপুল আয়োজন, দ্রব্যাদির অনুষঙ্গ, ষোড়শ উপচার স্মরণ করিয়ে দেয় তার মহত্বকে, স্মরণ করায় সৃষ্টির আদিমতম রহস্যকে। যখন ধরিত্রীতে এসে মিশেছিল সর্বপ্রকার বাড়িধারা, সব স্থানের জল, সাগরের জল, নদীর জল, ঝর্ণার জল, আর কি মিশেছিল? সব স্থানের মাটি বা মৃত্তিকা। সেখানে বারাঙ্গনার গৃহের মাটিও আবশ্যক, কারণ সে মেয়ে ও নারী শক্তির অন্যতম আধার। সে তো অস্পৃশ্যা নয়, সে অচ্যুত নয়, তাই তার সেই বেশ্যাদারের মাটিও কিন্তু লাগে মা দুর্গার আরাধনায়। প্রথম আদিতব শক্তি রবি ঠাকুর বলেছিলেন, তার জন্যই আমাদের পায়ের নিচে আজ শক্ত মাটি, তার জন্যই আমাদের নিত্য প্রয়োজনীয় এই বিভিন্ন উৎসের জল, ফুল, ফল, পশু পাখি, সব সবুজ সজীব তারই তো সৃষ্টি। আর প্রকৃতি যে সারাটা বছর ভালোয় মন্দয় আমাদের মাথায় ছাতা ধরে রয়েছে, আমাদের অসুখ থেকে মুক্তি দিচ্ছে সেই সব বনজ ঔষধিরা, ওরাও মানুষের জীবনদায়ী। বেদে আছে ভূমি হলো মাতা, মৃৎ শক্তি যা ধারণ করে জীবনদায়িনী উদ্ভিদকে। আয়ুর্বেদের ঐতিহ্যবাহী এবং গ্রীষ্মপ্রধান ভারতবর্ষে রোগ ভোগের প্রাদুর্ভাবও কিছু কম ছিল না। আবার আমাদের দেশের চাষাবাদ সর্বস্বতা, চাষ করেই কত মানুষ খেয়ে পড়ে তো বেঁচে থাকে, কৃষিকাজ তাদের রুটি রুজি। তাই মহাসপ্তমীর ভোরে এই মহাস্নান এক প্রকার সবুজের অভিযান, সবুজের স্নান। শক্তিরূপিণী মা দুর্গার সব কিছুর অলক্ষ্যে, সকলের আড়ালে নেপথ্যের নায়িকা হয়ে থাকেন। তাই মহাস্নানে সেই জল আর সর্বমাটি আমরা নিষ্ঠার সঙ্গে জোগাড় করে তাকে নিবেদন করি তাঁর স্নানের জন্য। অতএব গঙ্গা জলেই গঙ্গা পুজো করে বলি, তদীয় বস্তু তুভ্যমেব সমর্পয়ে।